সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো ইসলামী বিশ্ববিদ্যালয় এ টু জেড নিয়ে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইতিমধ্যে যে গুচ্ছের যে 21টি বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় তো ইসলাম এই গুচ্ছের মধ্যে থেকে বের হয়ে গেছে, কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় চাচ্ছে যে তারা গুচ্ছের মধ্যে থেকে বের হয়ে যাবে। তো আজ আমরা কথা বলবো ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে কতটি সিট রয়েছে এবং ইসলামী বিশ্ববিদ্যালয় এর আগে যে পরীক্ষা হতো সেখানে আবেদনের যোগ্যতা কতটুকু এবং ইসলাম বিশ্ববিদ্যালয়ের মান বন্টন বা কিভাবে পরীক্ষা হতো। তো ইসলাম বিশ্ববিদ্যালয়ে যে আবেদনের যোগ্যতা তোমার এসএসসি 2020, 21, 22 হলেই হবে এবং এইচএসসি কিন্তু 2023 এবং 24। এটা বলতেছে যে ইসলামী বিশ্ববিদ্যালয় যদি তারা এখনো কনফার্ম করে যে গুচ্ছের মধ্যে থাকবে কিনা, যদি বের হয়ে যায় তাহলে ইনশাল্লাহ এভাবে তারা শর্ত দিবে। দেখো, এসএসসি 2021, 20, 21 এবং 22 হতে হবে এবং এইচএসসি যদি হয় 2023 এবং 24, এবং তোমরা লিখে রাখো ইসলাম বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম থাকবে। এরপর আমরা ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটগুলো রয়েছে, যে মোট 4টি ইউনিটে কিন্তু ইসলাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে। সি ইউনিট হচ্ছে বাণিজ্যের ইউনিট, ডি ইউনিট হচ্ছে বিজ্ঞান ইউনিট, এ থিওলজি ইউনিট এবং বি হচ্ছে কলা ইউনিট। এই মোট 4টি ইউনিটে কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে। এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে যদি আমরা অনুষদগুলো দেখার চেষ্টা করি, সি ইউনিট এটা হচ্ছে কলা। আহ, সি ইউনিট আছে একটি অনুষদ আছে এবং 6টি বিভাগ রয়েছে সি ইউনিটে। এবং সি ইউনিটের সিট সংখ্যা রয়েছে 450টি এবং এখানে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য সব বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। সি ইউনিট কি, সি ইউনিটে একটি অনুষদ এবং 6টি বিভাগ রয়েছে এবং 450টি আসন রয়েছে এবং এখানে সব বিভাগের শিক্ষার্থীরা বাণিজ্য, বিজ্ঞান এবং মানবিক সব বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ডি ইউনিটের 3টি অনুষদ এবং 11টি বিভাগ রয়েছে এবং ডি ইউনিটের সিট সংখ্যা রয়েছে 550টি। এখানে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই কিন্তু ডি ইউনিটে আবেদন করতে পারবে। তোমরা অন্য বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে ডি ইউনিটে কিন্তু আবেদন করতে পারবে না। ইউনিটে 3টি বিভাগে 240টি আসন আছে এবং এখানেও কিন্তু সবাই আবেদন করতে পারবে, বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা। এবং যেটা বি ইউনিট, বি ইউনিটে 3টি অনুষদ রয়েছে এবং এই 3টি অনুষদের আন্ডারে কিন্তু 15টি বিভাগ রয়েছে এবং 1020টি কিন্তু আসন রয়েছে এবং এখানে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে। বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা কিন্তু বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। তাহলে আমরা বললাম যে ইসলাম বিশ্ববিদ্যালয় কিন্তু 4টি ইউনিটে পরীক্ষা হয়, সি, ডি, এ এবং বি। এ ইউনিট বাদে এ ইউনিটে ডি ইউনিট বাদে ডি ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। ডি ইউনিট বাকি 3টা বিভাগ ইউনিটেই কিন্তু সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। এরপরে আমরা দেখব ইউনিট রয়েছে 4টা ইউনিটে কিন্তু মোট সিট রয়েছে 2260 প্লাস কিন্তু সিট রয়েছে। এবং কতটি অনুষদ রয়েছে, এখানে প্রায় 6টি অনুষদ রয়েছে। অনুষদগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, 2 নম্বর অনুষদ জীববিজ্ঞান অনুষদ ও কলা অনুষদ, 3 নম্বরে সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, ব্যবসা প্রশাসন অনুষদ এবং থিওলজি অনুষদ। মোট 7টি অনুষদ এখানে, জীববিজ্ঞান অনুষদ এবং কলা অনুষদ 2টা অনুষদ এবং বাকি যে 5টি, মোট 7টি কিন্তু অনুষদ রয়েছে ইসলামিক ইউনিভার্সিটিতে। এবং ভর্তি পদ্ধতিটা যদি আমরা দেখি, এখানে কিন্তু মোট 80 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে কিন্তু জিপিএ, এসএসসি এবং এইচএসসি জিপিএ মোট হচ্ছে 40 মার্ক থাকবে। ভর্তি পরীক্ষাটি এমসিকিউ হবে হচ্ছে 60 মার্কের এবং এখানে যে লিখিত তোমরা দেখতেছো, লিখিত কিন্তু 20 মার্ক অনুষ্ঠিত হবে। এই 60 আর মোট 20 হচ্ছে মোট 80 মার্কের পরীক্ষা হবে। এবং এসএসসি এবং এইচএসসি তোমাদের যে জিপিএ মার্ক রয়েছে সেখান থেকে কিন্তু এই 4 দিয়ে গুণ হয়ে বাকি 40 মার্ক অ্যাড হবে। মোট হলো 120 মার্কের পরীক্ষা। এবং ইসলাম বিশ্ববিদ্যালয়ে যদি আমরা মান বন্টনটা দেখি, প্রথমে আমরা এ ইউনিটের মান বন্টন দেখবো। এ ইউনিটে যে 80টি এমসিকিউ থাকবে এবং 60টি এমসিকিউ থাকবে এবং 20 মার্ক লিখিত এবং কিন্তু আমরা বললাম যে 40 কিন্তু জিপিএ তে থাকবে। তো ইউনিটের মান বন্টন আরবি এবং দাওয়া যেটা রয়েছে, এই আরবি এবং দাওয়া থেকে 10 করে 20 থাকবে। ইসলামের ইতিহাস প্লাস শিক্ষা এখানে 5 10 থাকবে। আল ফিকাহ থেকে 5 থাকবে এবং বাংলা, ইংরেজি এবং জিকে এখানে 5 করে 15 থাকবে। এখানে 80 রয়েছে। এর মধ্যে কিন্তু তোমার হচ্ছে 80টি এমসিকিউ থাকবে, এই 60টি এমসিকিউ থাকবে এবং 20 মার্ক থাকবে হচ্ছে লিখিত। এবং যদি আমরা বি ইউনিটটা যদি দেখি, বি ইউনিটে বাংলা থাকবে 25, ইংরেজি থাকবে 25, সাধারণ জ্ঞান 10 এবং লিখিত বাংলা, ইংরেজি, আইকিউ এবং হচ্ছে জিকে থেকে লিখিত আকারে থাকবে কিন্তু হচ্ছে 20। এ হচ্ছে 80 এবং বি ইউনিটটা স্পেশালি যেহেতু এটা মানবিক বিভাগের জন্য এবং এখানে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে। এবং সি ইউনিট রয়েছে, এই সি ইউনিটটা হচ্ছে যারা
হুম, ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী তাদের জন্য এসি ইউনিট, এবং এখানে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে। এবং এখানে যদি পরীক্ষা দিতে হয় তাহলে ইংরেজি থেকে থাকবে 10, বাংলা থেকে থাকবে যে 15, এবং ব্যবসায়ী সংগঠন থাকবে 15, এবং অন্যান্য গ্রুপ, এখানে যারা কমার্স বাদে বা ব্যবসা শিক্ষা বাদে অন্য যারা গ্রুপ পরীক্ষা দেওয়া, বিজ্ঞান বিভাগ অথবা উম, মানবিকের শিক্ষার্থী এখানে যারা পরীক্ষা দেবা সি ইউনিটে, তাদের জন্য থাকবে ইংরেজি থাকবে হচ্ছে 30, ইংরেজি থাকবে 30, সাধারণ গণিত জিকে প্লাস আইকিউ থাকবে 15, 15 প্লাস 15 এখানে 30 থাকবে, এবং লিখিত বাংলা, ইংলিশ, আইসিটি এবং জিকে কিন্তু থাকবে 20, এই মোট হচ্ছে 80। সি ইউনিট শুধুমাত্র বিজ্ঞান বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য, এবং অন্যান্য গ্রুপ যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু সাধারণ গণিত, জিকে এবং আইকিউ 15, 30 থাকবে, এবং লিখিত বাংলা, ইংলিশ, আইসিটি এবং জিকে কিন্তু 20 থাকবে। এবং ডি ইউনিটে স্পেশালি এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। এবং ডি ইউনিটে যারা পরীক্ষা দেবা তাদের জন্য রসায়ন থাকবে হচ্ছে 30, গণিত এবং জীব থাকবে 20, এবং পদার্থ থাকবে 20, এবং লিখিত 20। এই মোট 80, 60 এমসিকিউ এবং 20 হচ্ছে লিখিত। এ হলো ইসলামিক ইউনিভার্সিটির এগুলো তোমার হচ্ছে বিগত 2-3 বছরের 2 বছর আগে যখন ইসলামিক ইউনিভার্সিটি স্বতন্ত্রভাবে পরীক্ষা নিত এভাবে। তো এখনো কথা ইসলামিক ইউনিভার্সিটি কিন্তু গুচ্ছের মধ্যে তারা শিওর দেয়নি যে তারা গুচ্ছের মধ্যে থাকবে কি থাকবে না। ইসলামিক ইউনিভার্সিটি যদি বের হয়ে যায় তাহলে তারা এই পদ্ধতিতে কিন্তু পরীক্ষা নেবে। তো তোমাদের সামনে যে এই তথ্যগুলো উপস্থাপন করলো, এই তথ্যগুলো কিন্তু পরিবর্তনশীল। তো আপডেট তথ্য আসলে আমরা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো তোমরা অনেকে চাচ্ছিল যে ইসলামিক ইউনিভার্সিটি নিয়ে যেহেতু আমি একটা ভিডিও বানাই। তো যে এই ভিডিও তো এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।